তো বরাবরের মধ্যে আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে যে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের যে মূল বিষয়টা হচ্ছে যে ইউটিউবে কাজ করতে হলে কি কি জানা প্রয়োজন, বা ইউটিউবে কাজ করতে গেলে নতুনদের বা যারা নতুন তারা ইউটিউবে কাজ করবেন কিন্তু তারা উপায় খুঁজে পাচ্ছেন না। তো তাদের জন্য আমি 8টা পয়েন্ট অলরেডি করে রেখেছি, যা ইউটিউবে কাজ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করে আপনাদের মাঝে বলবো। সেটা হচ্ছে প্রথম নাম্বার যে বিষয়টা আপনাদেরকে পরিকল্পনা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট পরিকল্পনা ও সৃষ্টি। অ্যান্ড কন্টেন্ট পরিকল্পনায় আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি যে ধরনের ভিডিও তৈরি করবেন তা আগে থেকে পরিকল্পনা করুন। আপনার টার্গেট দর্শক কারা, কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন এবং ভিডিওটির উদ্দেশ্যটা কি, এই বিষয়ে কিন্তু আপনাকে আগে থেকে জানতে হবে। আর 2 নাম্বার যে বিষয়টি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। আপনি যদি ভিডিও এডিটিং যদি না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ আসবে না। অধিকাংশ 100-র মধ্যে 95% ইউটিউবের আনসাকসেস হওয়ার একটাই কারণ হচ্ছে ভিডিও এডিটিং না শেখা। তো ভালো ভিডিও তৈরি করার জন্য এডিটিং স্কিল গুরুত্বপূর্ণ। ভিডিওর আঙ্গিক, সাউন্ড, লাইটিং এবং কাটিং ভালোভাবে করতে হবে। এই বিষয়ে কিন্তু আপনাকে আগে দক্ষতা জানা প্রয়োজন। আর 3 নাম্বার যে বিষয়টা আমি রেখেছি এটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এসইও টেকনিক কিভাবে করবেন, কোন স্কিলে করবেন, ওয়েবসাইট ব্যবহার করবেন কি করবেন না, এই বিষয়ে কিন্তু অলরেডি আপনাদের এই ভিডিওটা আমি দিয়েছি। আপনার ভিডিওগুলো যাতে ইউটিউবে সহজে পাওয়া যায় সেজন্য ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ইত্যাদি অপটিমাইজ করতে হয়। ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী এসব গুরুত্বপূর্ণ কাজ করা এবং করতেই হবে। এবং 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কি থাম্বনেইলের যে বিষয়টা হচ্ছে কি থাম্বনেইলটা যে আপনি একটা ব্যানার বা একটা বিজ্ঞাপন আপনি ছাড়বেন বা একটা প্রোডাক্ট আপনি আপনার লঞ্চ করবেন, সেখানে যদি আপনার টাইটেল বা থাম্বনেইল যদি ঠিক না রাখে তাহলে কিন্তু ওই পণ্যটা কিন্তু মানুষ নিতে যাবে না। সেজন্য একটা ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে থাম্বনেইল। আকর্ষণীয় থাম্বনেইল এবং টাইটেল তৈরি করো যাতে দর্শকরা ভিডিওতে ক্লিক করতে আগ্রহ হয়। আচ্ছা, 5 নম্বর যে বিষয়টা আমি রেখেছি সেটা হচ্ছে কি কমিউনিটি এবং এনগেজমেন্ট। এটা হচ্ছে কি দর্শকদের সাথে ইন্টারঅ্যাক্ট করুন, কমেন্ট উত্তর দিন, ফিডব্যাক নিন। এটি আপনার চ্যানেল অডিয়েন্স তৈরি করতে সাহায্য করবে। আপনাকে কেউ কোনো কিছু আপনার ভিডিওতে বললো যে এই ভিডিওটা ভালো লাগলো না, আপনি কিন্তু তার খারাপ প্রতিক্রিয়া কিন্তু করবেন না। করলে কিন্তু আপনার অডিয়েন্সটা অলরেডি কিন্তু বলবে যে ভিডিওটা ভালো নয়, বা আপনি তার প্রতি একটা রিঅ্যাক্ট করলেন, তাহলে কিন্তু আপনার একটা কি অডিয়েন্স কমে গেল। সেই দিকে আপনি কিন্তু খেয়াল রাখতে হবে। আর 6 নম্বর যে বিষয়টা হচ্ছে মনিটাইজেশন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে কি আপনি একটা নির্দিষ্ট টার্গেট অনুযায়ী ভিডিও তৈরি করেছেন, সেই টার্গেট অনুযায়ী যদি আপনি তাদের সাকসেসফুল অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে মনিটাইজ করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হবে। আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা প্রত্যেকটা ইউটিউবের জানা প্রয়োজন। এটা আমি অলরেডি আপনাকে জেনে দিয়েছি। সেটা হচ্ছে কি 1000 সাবস্ক্রাইবার সর্বপ্রথম করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এটা হচ্ছে মনিটাইজের অ্যাপ্লাই করার প্রথম শর্ত। তারপর হচ্ছে কি কপিরাইট আইন। কপিরাইট, আপনি কারো অন্যের ভিডিও যদি আপনার চ্যানেল ছাড়েন তাহলে এটা কিন্তু আপনার চ্যানেল গ্রহণযোগ্য হবে না। সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে খেয়াল রাখতে হবে। ভিডিওতে ব্যবহৃত যে কোনো মিউজিক, ছবি বা ভিডিও কন্টেন্ট কপিরাইট লঙ্ঘন করবে না। নিজের তৈরি কন্টেন্ট ব্যবহার করার চেষ্টা করুন, অথবা কপিরাইট ফ্রি মিউজিক ও মিডিয়া ব্যবহার করুন। এমন জিনিস ব্যবহার করা যাবে না যেটা আপনার চ্যানেলের জন্য ক্ষতিকারক। আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা যারা এই 2025 সালে যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন বা করবেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে ধৈর্য
ধৈর্য সফলতার মূল চাবিকাঠি। ইউটিউবে সফল হতে হলে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ইউটিউবের অ্যালগরিদম সময় নিয়ে কাজ করতে শুরু করুন, অবশ্যই আপনি সফল হবেন। এই বিষয়গুলো জানা থাকলে ইউটিউবে সফল হতে অনেক সাহায্য হবে। এই বিষয়গুলো যে আমি বললাম, যে 8টি স্টেপ আমি বললাম, এই স্টেপগুলো যে আপনি যদি ফলো করেন, আমার মনে হয় না আপনি ইউটিউবের জগতে আপনি পিছিয়ে থাকবেন। তো যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদেরকে আমি বলবো এই 8টা বিষয় আপনারা অলরেডি মনে রাখবেন, ঠিক আছে? তো এই বলে আমার ভিডিও শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন।